আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসাগুলো বন্ধ করে দিবেন। আমরা সাধারণত ফেসবুকে যখন ভিডিও দেখতে ধরি অনেক সময় অনেক অ্যাড দিয়ে আমাদের বিরক্ত করা হয়, আর এই অ্যাডগুলো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড না যাওয়া পর্যন্ত আমরা ক্লোজ করতে পারি না। অথবা আমরা যখন গুগলে কোনো নিউজ পড়ি অথবা যে কোনো দরকারে আমরা গুগলটা ব্যবহার করি তখন আমাদের অনেক অ্যাড দিয়ে বিরক্ত করা হয়। তো আমি আজ দেখাবো কিভাবে আপনি ফেসবুকে ভিডিওতে এবং গুগলে বা আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আছে এগুলো বন্ধ করবেন সারা জীবনের মন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে ফেসবুকটা ওপেন করে দেখাই কিভাবে আপনি অ্যাড আসাটা বন্ধ করবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে আসার পর এই যে সেটিংয়ের একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেটিং লেখা নেই, কিন্তু আপনি সেটিংয়ের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশান আছে, এখানে অ্যাড পারফরমেন্স এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখান থেকে নিচে সি মোর নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে ওয়েবসাইটগুলো থেকে অ্যাড দেওয়া হয় ওই ওয়েবসাইটগুলো এখানে শো করানো হচ্ছে। তো ওয়েবসাইটগুলোর পাশে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে হাইড অ্যাডস। তো এখান থেকে আপনি হাইড অ্যাডসে ক্লিক করে সবগুলো হাইড করে দিবেন। তো দেখুন এভাবে হাইড করবেন সবগুলোই। তো হাইড করার পর যদি আপনি মনে করেন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাড পেতে চান, তাহলে এখানে অ্যান্ড্রয়েড নামে অপশান আছে, এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন। আজকের এই কাজটা করার পর আপনার ফেসবুকে 90% অ্যাড আসা বন্ধ হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেটিং নামে একটা অপশান আছে, এখানে অ্যাড সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যাড সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা অপশান আছে ডাটা অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি ফ্রম পার্টনার্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউজ ডাটা ফ্রম পার্টনার্স, এখানে আপনাদের যদি এখানে পারমিশন দেওয়া থাকে এখানে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ব্যাক বাটনে দিয়ে একটু বাইর হবেন। বাইর হওয়ার পর আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড শো অফ ফেসবুক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে যদি আপনাদের অ্যালাউড দেওয়া থাকে এখান থেকে আপনি এটা পারমিশনটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে ব্যাক বাটন দিয়ে বাইর হবেন। তো আমাদের ফেসবুকে কাজ শেষ। এখন থেকে আপনার ফেসবুকে আপনি যে কোনো ভিডিও দেখার সময় আগের মতো আপনাকে অ্যাড দিয়ে বিরক্ত করা হবে না। তো এবার আমি দেখাবো কিভাবে আপনি গুগলে অ্যাড আসা বন্ধ করবেন। আর গুগলে বন্ধ করলে আপনার মোবাইল ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে কর্নারে একটা টিক মার্ক পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংস নামে একটা অপশান আছে নিচে দেখুন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে নেবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিংস নামে একটা অপশান আছে, এখানে দেখুন সাইট সেটিংসে ক্লিক করে দিবেন। সাইট সেটিংসে ক্লিক করার পর এবার নিচে দেখুন অ্যাডস নামে একটা অপশান আছে, এখানে অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এখানে পারমিশন দেওয়া আছে অ্যাডস, মানে আপনার মোবাইলে অ্যাড দেওয়া হবে এই জন্য পারমিশন দেওয়া আছে। আপনার যদি এটা পারমিশন দেওয়া থাকে এটা বন্ধ করে দিবেন। তো বন্ধ করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। আজ থেকে আপনি লক্ষ্য করবেন আপনার মোবাইলে 50% অ্যাড আসা বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।